হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রুহি দ্য বঙ্গালের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমরা মহাদেবের প্রিয় শহর বেনারসে পৌঁছে গেছি। এখন আমরা একটি করে টোটো নিয়ে যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। আমরা পৌঁছে গেছি হোটেল অভিনন্দনে। হোটেলের অ্যাম্বিয়েন্সটি ভীষণ সুন্দর, আমার খুব ভালো লেগেছে। কম বাজেটের মধ্যে একটি ভালো হোটেলের সন্ধান পেতে চাইছেন? আমি বলবো অভিনন্দন সেরা। হোটেলের ওনারের ব্যবহারও ভীষণ ভালো। এখন আমরা ঠিক করে নিচ্ছি কে কোন রুমে থাকবো। পলির পরিবার আর আমরা থাকছি নিচের রুম দুটিতে, বাকিরা সবাই থাকছে দোতলায়। চলুন আপনাদের সাথে রুমগুলি শেয়ার করি। এটিতে থাকছি আমরা। দেখুন রুমটি একদম নতুন। একটি ডবল বেড আছে, সঙ্গে একটি সাইড টেবিল, এখনও টিভি লাগানো হয়নি। আর এটি বাথরুম, যার দরজা আমি বারবারই ভুল দিকে খুলছিলাম। বাথরুমটিও ভীষণ ঝকঝকে তকতকে নতুন, আর সঙ্গে একটি গিজারেরও ব্যবস্থা আছে। রুহি ভীষণ ক্লান্ত হয়ে গেছে। ওর কথা এখন ডিনার করব আর ঘুমিয়ে পড়ব। তো ডিনারটা আমরা হোটেলে না করে একটু বাইরে গিয়েই করতে চাইছিলাম, তাই আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে ডিনার করতে। এখন রাত্রি প্রায় 12টা। রাস্তায় দেখুন এখনও কীরকম ভিড়। আসলে বেনারস শহর কোনো সময় বন্ধ থাকে না। আমি অবাক হয়ে গেছিলাম, রাত্রের বেলা এখানে সবজির দোকান বসছে, ইডলির দোকান বসছে। আমরা পৌঁছে গেছি কৃষ্ণা ভোজনালয়ে। এখানেই আমরা ডিনারটা সেরে নেব। ভিতরে ভীষণ ভিড়, তাই রুহির পাপা আর শান্তনুদা ভিতরে গেছে একটু বসার ব্যবস্থা করতে। এই ঠান্ডার মধ্যে আমরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর ভিতরে চলে গিয়েছিলাম, আর আমাদের খাবারগুলিও সার্ভ করে দিয়েছে। আমরা নিয়েছিলাম আলু মটরের সবজি, মিক্সড ডাল, পনির, রুটি, ভাত, সঙ্গে ছিল আচার আর স্যালাড। খাবারগুলি যেহেতু একদম গরম গরম সার্ভ করছিল, তাই স্বাদও ছিল অনবদ্য। চলুন আমরা আমাদের ডিনার সেরে ফেলি, আর আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার পাশে থাকবেন। আজকের মতো টাটা।